সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে। প্রথমে ভালো করে ম্যাথটা পড়ে নিচ্ছি আমরা, তারপর আমরা এটাকে সলভ করব। তো প্রশ্নটি আছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। তো 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লেখো। তো এইগুলো আমাদের কিসের অঙ্ক? মেনসুরেশনের অঙ্ক। তো প্রথমেই যে দেওয়া আছে এটার একটা আমরা শেপ অঙ্কন করে নেব। তো আমাদের এটা কিসের শেপ আছে দেখো, বলছে একটা লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক করে দিলাম, অঙ্কন ড্র করলাম। দেখো, এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তাহলে উপরের অংশ একটা শঙ্কু অঙ্কন করলাম। তো এরপরে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা এখানে লিখছি। দেখো, এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে একটা বেস দুজনেরই যা গোলাকার, নিচেরটা হচ্ছে চোঙ আর উপরেরটা শঙ্কু, তাহলে কি হবে দুজনেরই এটা 20 সেমি। তো এইটা যদি 20 সেমি হয়, এখানটাতেও 20 সেমি হবে টোটালটা ব্যাস। এরপর বলেছে চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। কোনটা চোঙাকৃতি আছে? এই পোর্শনটা চোঙাকৃতি, এর উচ্চতাটা কত আমার 2.8 মিটার। এইটা হচ্ছে আমার 2.8 মিটার। দেখো, এই 2.8 মিটারটাকে আমরা কি করব, সেমিতে করে নেবো। দেখো, এখানে সব সেমি দেওয়া আছে, 42 সেমি, 20 সেমি, 1 ঘন সেমি। তাহলে আমার এখানে প্রথমেই করে নিতে হবে। আমরা আবার দেখাবো সেখানে যখন ম্যাচটা করবো তখন আমরা আবার চেঞ্জ করে নেব। আর বলেছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা কত? 42 সেমি। শঙ্কু কোনটা? এটা হচ্ছে শঙ্কু, 42 সেমি। তো ডেটাগুলো এবারে আমরা এখানে স্টার্ট করছি লিখতে। দেখো, আমাদের তাহলে কি বার করতে হবে মেন, যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 হলে লোহার স্তম্ভের পুরোটার ওজন কত। তাহলে আমাদের বার করতে হবে পুরো এই যে লোহার স্তম্ভটা আছে এর আয়তনটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এর আয়তনটা বার করার জন্য কি করতে হবে, যে চোঙাকৃতি পোর্শন আছে এটার আয়তন বার করতে হবে, আর যে শঙ্কু আকৃতি আছে তার আয়তন বার করতে হবে, দিয়ে দুজনে প্লাস করলে আমরা টোটাল আয়তনটা পাবো। তাহলে এইখান থেকে ডেটাগুলো থেকে আমরা পরপর লিখে নিচ্ছি। চোঙাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তো এক একটা পার্ট করে আমরা আয়তনটা বার করছি। প্রথম এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে নিচের পোর্শনটার আয়তনটা বার করব।
তো ডেটাগুলো আমরা লিখছি আবার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি। দেখো ব্যাসের দৈর্ঘ্যটা 20 সেমি হলে ব্যাসার্ধটা আমরা নিয়ে নিলাম। ব্যাসার্ধ পেয়ে যাব কত, ব্যাসের হাফ, তাহলে 20/2 সেমি ইকুয়ালস টু 10। এটাকে আমরা R1 দিয়ে ডিনোট করে দিলাম। আর কি আছে, উচ্চতাটা কত আছে, 2.8 মিটার। দেখো আমরা সব সেমিতে নিচ্ছি, তাহলে আমাদের এই ইউনিটটাও কি করে নিতে হবে, সেমিতে চেঞ্জ করে নিতে হবে। তো 1 মিটার ইকুয়ালস টু 100 সেমি, তাহলে 2.8 মিটার ইকুয়ালস টু কত হবে, 2.8 মাল্টিপিল 100 মানে 280 সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এরপর লম্ব বৃত্তাকার চোঙাকৃতির অংশের জন্য আয়তনটা আমরা বার করব। দেখো আমরা এই পোর্শনটা মুছে দিলাম, এখানে আমরা পুরো আয়তনটা বার করব। তাহলে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি অংশের আয়তন, আমাদের লম্ব বৃত্তাকার চোঙাকৃতি অংশের আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই R1 স্কোয়ার এইচ বা পাই আর স্কোয়ার এইচ। আমরা এখানে এটা R1 ধরছি, ধরে নিয়েছি, আর এইটা আমরা এই ধরে নিচ্ছি H1। তাহলে কি হলো, পাই R1 স্কোয়ার ইন্টু H1। আয়তনের ইউনিট কি হবে, ঘন সেমি, কারণ আমরা এখানে সব সেমি দিয়ে করছি। এটা আমার ঘন সেমি। দেখো এরপর আমরা প্রত্যেকটার ভ্যালুগুলো ঠিকমতো বসাবো। পায়ের ভ্যালু কত, 22/7। এরপর R1 মানে ব্যাসার্ধ কত আছে, 10 সেমি। পাই R1 স্কোয়ার, এইচটা কত আছে, 280 ঘন সেমি। দেখো 10 স্কোয়ার, আমরা 10 মাল্টিপিল 10 দিয়ে লিখে দিলাম, মাল্টিপিল 280 ঘন সেমি। দেখো এটা কাটাকুটি যাবে, 7 4 28 0। এরপর পুরো এটা মাল্টিপিলটা করব, মাল্টিপিলটা করে আমাদের লিখতে হবে কত হবে, 4 মাল্টিপিল 28 মানে 88, তার সাথে কটা জিরো আছে, একটা দুটো তিনটে, তিনটে জিরো বসে দিলাম। হলো, তাহলে আমার এই পোর্শনটার জন্য আমার আয়তনটা বেরিয়ে গেল। এরপর আমাদের কোনটা বার করতে হবে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি যেটা আছে ওটার আয়তনটা আমরা বার করবো। এবারে লম্ব বৃত্তাকার বৃত্তাকার শঙ্কু আকৃতির জন্য। দেখো ভূমিতলের ব্যাসার্ধ একই ভূমির তলের ব্যাসার্ধের ওপর অবস্থিত, মানে ভূমির ব্যাসের ওপর অবস্থিত, তাহলে এরও ভূমিতলের ব্যাসটা কত হবে, 20 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত হবে, হাফ হবে।
এটা R2 দিয়ে ডিনোট করে দিলাম, কারণ আমরা আগেরটা R1 দিয়ে ডিনোট করেছিলাম, তার জন্য এটা R2 দিয়ে ডিনোট করে দিলাম। কত করে দিলাম? 20/2 10 সেমি। এর উচ্চতাটা কত দেওয়া আছে? 42 সেমি। তাহলে এর উচ্চতাটা ডিনোট করে দিলাম H2 দিয়ে। এটাকে তোমরা R1 R2 দিয়ে ডিনোট করতে পারো, আবার আলাদা আলাদা করে, বা আবার R দিয়েও ডিনোট করতে পারো, কারণ দুজনেরই এটা R আছে, দুজনেরই এটা সেম আছে। H2টা কত আছে? 42 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির জন্য সব ডেটাগুলো আমরা নিয়ে নিয়েছি। এরপর এর ফর্মুলাটা আমরা লিখবো, আয়তনটা আবার বার করব। তাহলে এই লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির আয়তনটা আমরা বার করে নেব। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির আয়তনটা আমরা বার করে নিচ্ছি। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির অংশের শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে, আমরা জেনে নেব 1/3 পাই R²H। তাহলে 1/3 পাই, আমরা এটাকে R2 দিয়ে ডিনোট করেছিলাম, R1 দিয়ে ডিনোট করলেও হবে, দুটোরই সেম ব্যাস, পাই R2²H। তাহলে সব ভ্যালুগুলো আমরা বসিয়ে নেব। 1/3 পাই R2 মানে 10, 10 পায়ের ভ্যালুটা বসিয়ে নিচ্ছি একবারে, 22/7 R2² মাল্টিপিল H। দেখো শঙ্কু আকৃতির উচ্চতাটা কত দেওয়া আছে? 42 সেমি। এখানে বসিয়ে দিলাম 42। আয়তন একক হচ্ছে ঘন সেমি। তাহলে এটাকে আমরা মাল্টিপিল যা আছে কাটাকুটি করে নেব। দেখো 7 6 2 3 কত হলো আমার? 22 মাল্টিপিল 3, সরি এটা 2 হবে, 2। তাহলে আমার কত হলো? 2 মাল্টিপিল 100 মাল্টিপিল 22। তাহলে আমার টোটালটা কত হয়ে গেল? 22 মাল্টিপিল 4400 ঘন সেমি। আর আমার এই পোর্শনটার জন্য আমরা পেয়ে গেছিলাম টোটাল ঘন সেমি 88,000 ঘন সেমি, আর একটা 4,400 ঘন সেমি। এই পোর্শনটার জন্য 4,400 ঘন সেমি। তাহলে আমাদের টোটাল এই যে লোহার স্তম্ভটা আছে, টোটালটার আয়তন আমাদের চাই। তাহলে এই টোটালটার আয়তন আমাদেরকে বার করতে গেলে কি করতে হবে? এই দুজন, এই দুটো আছে যেটা, প্লাস করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এই দুটোর প্লাসটা করে নেব। তাহলে নিরেট লোহার স্তম্ভের মোট আয়তন, দেখো তাহলে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির আয়তন প্লাস লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির আয়তন, তাহলে প্লাস করে লিখে দিলাম। তাহলে এই দুটোর প্লাস করছি, 0 0 4 0 4 4 প্লাস 8 12 1 8 প্লাস 1 9 ঘন সেমি। তাহলে আমাদের টোটাল আয়তন কত বেরোলো? 92,400 ঘন সেমি। এরপর দেখো 1 ঘন সেমি লোহার ওজন তোমাকে দিয়ে দিয়েছে 7.5 গ্রাম। তাহলে এই যে টোটাল আছে 92,400 ঘন সেমির আয়তন, তাহলে কত হবে? 7.5 মাল্টিপিল 9
92,400 ঘনসেমি। তাহলে এই মাল্টিপিলটা আমরা করে নিচ্ছি। তাহলে দেখে নাও এখানে আয়তনটা আমরা বার করে নিয়েছি টোটালটা। এরপর আমরা এখানে টোটাল আয়তনের যে ওজনটা হয় সেটা আমরা এরপরে বার করবো। দেওয়া আছে, এটা একবার লিখে নিচ্ছি। 1 ঘনসেমি লোহার ওজন ইকুয়ালস টু 7.5 গ্রাম। তাহলে 92,400 ঘনসেমি লোহার স্তম্ভের ওজন কত হবে? মাল্টিপিল করে দিতে হবে। দেখো এই মাল্টিপিলটা আমরা করে নিচ্ছি এখানে। দেখো 924 আর 7.5টা করে নিচ্ছি, তারপরে যেটা আছে 00 পরে বসিয়ে দেবো। দেখো 5 4 20, হাতে থাকে 2, 5 2 10 আর 2 1 12, হাতে থাকে 1, 9 5 45 আর 1 46, 7 4 28, হাতে 2, 7 2 14 আর 2 16, হাতে থাকে 1, 9 7 63 আর 1 64। হলো। দেখো এখানে একটা আগে পয়েন্ট ছিল, এটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে এখানে দুটো 0 ছিল, দিয়ে দিলাম। 6 9 3 0 আর এখানে দুটো 0 আছে। দেখো এই 69,000 6,93,000 গ্রাম আছে আমাদের বেরিয়েছে। এটা আমরা কি করে নিতে পারবো? কিলোগ্রাম করে নিতে পারবো। তাহলে আমাদের নাম এই যে ভ্যালুটা একটু কমে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো 1000 গ্রাম ইকুয়ালস টু কত? 1 কেজি। তাহলে এত গ্রাম হলে কত কেজি হবে? ডিভাইড করে দেবো আমরা 1000 দিয়ে। এত কিগ্রাম। দেখো 3টে, 1 2 3টে কেটে গেল। তাহলে কত আমার অ্যান্সারটা হলো? এত কিগ্রা, 693 কিগ্রা। তাহলে আমার এই লোহার স্তম্ভটার মোট ওজন আমার বেরোলো 693 কিগ্রা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা পরবর্তী ভিডিওতে সেটির সমাধান করব। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।